অনেকের জানার ইচ্ছা আছে, সেটা জানার জন্য জাদুঘরে আসতে হবে, স্মৃতিচারণে সব কিছু জানতে হবে তার সম্পর্কে। এটাই এখানে মোটামুটি বলা চলে মাসে 50 থেকে 100 জন দর্শনার্থী হয়, গড়ে বেড়ে যে আমরা হিসাব করে রাখছি। এইভাবে আর কি। আবার স্থানীয় আছে, ইন্ডিয়ান থেকে আসে, বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে পর্যটনরা আসে এখানে। মোটামুটি দেখা যায় যে জাদুঘরের আজকে প্রায় 7-8 বছর এর জন্ম। 2017 সালে 9 ডিসেম্বর এটা চালু হয়েছে। গড়াইতে ধরেন আজ 2026 সাল। তাতে দেখা যায় লোক সংখ্যা আস্তে আস্তে দর্শনার্থী অনেকই বাড়ছে। তবে চেষ্টা চালাচ্ছি আমরা পরিবারের পক্ষ থেকে বা জাদুঘরের চাকরির অবস্থা থেকে আরও দর্শনার্থী বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা ডকুমেন্টারি বা আয়োজন কিছু করা হয় না, এটা শুধু করা হয় শুধু কাঙাল হরিনাথের যে 18 এপ্রিল যে মৃত্যু তারিখ, সেই এপ্রিল মাসে এখানে ওনার ওই অনুষ্ঠান করা হয়। বিভিন্ন ভার্সিটি থেকে শিক্ষকদের নিয়ে এসে এখানে আলোচনা করানো হয়। পাশাপাশি সাংস্কৃতিক আয়োজন থাকে, আলোচনা থাকে, সাংস্কৃতিক আয়োজন থাকে পাশাপাশি। তো যেহেতু আমরা চিঠিতে যেহেতু দাওয়াত করছি সবাইকে আসার জন্য, সে তো অবশ্যই থাকে। ফিডব্যাক ভালো পায়। পাশাপাশি আরও কিছু নিদর্শন আরও সংগ্রহ করার চেষ্টা করে, কারণ যেহেতু প্রায় 200 বছরের ঐতিহ্য, এনাকে স্মৃতিগুলো পাওয়া বা এনার যে বইগুলো আছে সেই বইগুলো সংরক্ষণ খুবই টাফ ব্যাপার। তবে আমরা নিজেরাও চালাই যাচ্ছি তার বইটা সংরক্ষণের জন্য। যে জাদুঘরে আপনারা ছোট বড় সবাই মিলে আসবেন এবং কাঙাল হরিনাথের সম্পর্কে সব কিছু জানতে পারলে যে জানা যাবে যে বাংলাদেশের যে বাংলা ভাষার জন্যে কত সাল থেকে কে বা কারা এটাই করছে, এবং নারী শিক্ষার দিকেও কাঙাল হরিনাথের যে অবদানগুলো আছে এগুলো জানা যাবে।